আজকের যে অনুষ্ঠান, যে ইসলামী আগামীতে যে লক্ষ্য, যে উদ্দেশ্য এবং অতীতে এই সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত কাজ বাস্তবায়ন হয়েছে, আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে সেই অনুষ্ঠানের কার্যক্রম সম্পর্কে আপনাদের সামনে 2-3 মিনিট সামান্য সময় কিছু আলোচনা হবে। এরপরে আমরা আমাদের সিরাত প্রতিযোগিতা শুরু করে দেব। তো এ পর্যায়ে আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কার্যক্রম শুনব। আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান মঞ্চে আসছেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। যেহেতু আমাদের একটা সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আমাদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে যেগুলো আপনাদের সামনে পেশ করতে হয়, যে আমরা কি করি এবং অতীতে আমরা কি ধরনের কার্যকলাপ সম্পন্ন করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি এবং উক্ত সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর আমরা এই অনুষ্ঠানটি করি। এই অনুষ্ঠান ছাড়াও আমরা আরও কিছু কার্যক্রম আপনাদের মেহনতে, আপনাদের দোয়ার বরকতে আমরা করতে পেরেছি এবং আমরা করি। এগুলো আপনাদের সামনে সামান্য সময় আমরা উপস্থাপন করতেছি। আমরা 2024 সালে জানেন যে বাংলাদেশের দক্ষিণ কোণে যে অঞ্চলগুলো আছে, যে নোয়াখালী, ফেনী, এইগুলা অঞ্চলে আমাদের প্রবল বন্যা হয়েছিল। আপনাদের কি মনে আছে? এই বন্যার সময় আমাদের সংগঠনের সদস্যবৃন্দ, আমরা নিজস্ব উদ্যোগে, নিজস্ব অর্থায়নে আমাদের সদস্যরা ওই জেলাতে গিয়ে ত্রাণ বিতরণ করেছে। তা আপনারা কি খুশি না যে আমাদের এলাকার ছেলেরা এই ধরনের সামাজিক কাজে মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে পেরেছে? আপনারা কি খুশি না? আমরা 2024 সালে 3টি জেলায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তারপরে হলো আমাদের এই এলাকায় 2টি বিবাহের আর্থিক অনুদান দিয়েছি আমরা। আমাদের সমাজ কল্যাণের পক্ষ থেকে 2টি বিবাহে যে অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ ছিল, আমাদের সংগঠন যতটুকু বড় বা তার যেরকম আয়ত্ত, এর ভিতরে আমরা যতটুকু পেরেছি ততটুকু পরিমাণ অনুদান দিয়েছি। ভবিষ্যতে আরো আপনাদের সহযোগিতা থাকলে আরো বৃহত্তর পরিসরে আমরা কাজ করতে পারবো। আপনারা দোয়া করবেন না ইনশাল্লাহ? তারপরে হলো আমরা একজনকে চিকিৎসা বাবদ আমরা কিছু টাকা দিয়েছি আমাদের এলাকার। হয়তো নাম বলবো না, নাম বললে অনেকে মন ক্ষুণ্ণ হয়, যে এই জন্য আমরা নামগুলো বলতেছি না। কিন্তু আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই পরিষদের সম্মানিত সদস্যরা তাদের সামান্য স্যালারিতে অনেকেই চাকরি করে। এখান থেকেই আমাদের সংগঠনে প্রতি মাসে তারা একটা হাদিয়া দেয়। এই হাদিয়া থেকে এবং উপস্থিত কিছু সদস্য আছে যাদের মন অনেক বড়, এর মধ্যে কয়েকজনের নাম বললেই হয় না। এর মধ্যে হলো আমাদের জুলহাস, আমাদের সদস্য প্রচার সম্পাদক, সে সবসময় আমাদের অনুদানের ক্ষেত্রে আগায় থাকে। এছাড়া অনেকেই আছে যে আমাদের মুফতি সাহেব আশিকুর রহমান রতন, হাফেজ মুজাম্মেল হক এবং আরো অনেকেই, আমি সবার নাম বলতে পারতেছি না যেহেতু সময় স্বল্পতার কারণে। তারপরে হলো আমরা বিভিন্ন মসজিদে আমরা অনুদান দিই। আমরা আমাদের এলাকার মসজিদ মাদ্রাসা তো দেই, তাছাড়াও কিন্তু আমরা বাহিরের মসজিদগুলোতেও আমাদের সামান্য পরিমাণ আমরা অনুদান দিয়েছি। ভবিষ্যতে আমরা এইগুলা কার্যক্রম আমরা আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করব, আপনাদের দোয়া ইনশাল্লাহ। 2026 সালে আমাদের এলাকায় আমরা সেহরি ইফতারের অনেকে সময় দেখতে পারে না, এই জন্য আমরা এই ওয়ার্ডের প্রত্যেকটি মসজিদে এবং মোটামুটি আমাদের এলাকার বাজারের প্রত্যেকটি দোকানে আমরা ক্যালেন্ডার দিয়েছি। আমরা এই ধরনের কার্যক্রম আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা যদি আমাদেরকে দোয়া করেন। তো এই ধরনের কার্যক্রম যদি আমরা করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমাদের এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এখানে আমাদের অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা জানেন যে আমাদের এই এলাকার দুর্দিনে সব সময় আমাদের পাশে থাকে। আমাদের এই বাড়িয়াকান্দা মাদ্রাসার একটি ঘর ছিল না, যে যিনার মেহনতের কারণে, আর্থিক মেহনত, শারীরিক মেহনত, সব দিকের
সব দিক বিবেচনায় উনি আমাদের এই গড়টি আমরা করতে পেরেছি, যে উনার মেহনতের উসিলা। হয়তো এমপি কিছু দিয়েছেন, উনিও ব্যক্তিগত অনেক উদ্যোগে অনেক অনুদান দিয়েছেন, সব মিলিয়ে আমরা একটা মাদ্রাসার গড় করতে পেরেছি। উনি আমাদের মসজিদেও অনেক অনুদান দিয়েছেন, যে আনিসুর রহমান খান ভাই, ওনাকে আমরা সবাই চিনি না? ইনশাল্লাহ ওনার জন্য আগামীতে আমাদের দোয়া আছে না ইনশাল্লাহ? ওনার জন্য আমরা দোয়া করব, এবং উনি যে কোনো উদ্যোগ নেবেন দেশের যে কোনো কার্যকলাপে, অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে উনি যে কোনো উদ্যোগ নেবেন, আমরা ওনার সাথে আছি তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা থাকবো, এবং ওনার দীর্ঘ হায়াত আমরা কামনা করি। এবং আমাদের সামনে মূল্যবান সময় দিচ্ছেন আমাদের এই 5 নং শরণার্থী ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সভাপতি সাহেব এমদাদুল ইসলাম ভাই, এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাই, আরও আমাদের এই জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ, আমার আলতাফ চাচা আছেন, উনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। যখন দুর্দিনে বিএনপি ছিল, ঘরে ঘুমাইতে পেরেছিল না, এই মুরের বাজারে অনেক ধরনের ঘটনার কারণে ওনার বাড়িতে বিজেপি সদস্যরা গিয়ে ওনাকে দৌড় দিয়েছেন, এবং উনি, আমি জানি উনি রাত্রে বাড়িতে ঘুমাইতে পারেন নাই। এবং আমার লিটন চাচা আছেন, হ্যাঁ, ওনারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ, যাদের মেহনতের কারণে আজকে আমরা প্রতিমন্ত্রী পেয়েছি। কি পেয়েছি ভাই? প্রতিমন্ত্রী পেয়েছি, এবং একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের আমরা একজন প্রতিমন্ত্রী পেয়েছি, এবং উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। এবং আমাদের সামনে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীবৃন্দ, মারছেন আমার রবীন মণ্ডল, এবং আমাদের প্রাক্তন মেম্বার সাহেব ইদ্রিস মেম্বার, অনেকে ছিলেন ধৈর্য ধরে, এখনো উনি আছেন, এবং আমাদের আরো অনেকেই আছেন, আমি সবার নাম বলতে পারতেছি না। আমাদের এলাকার মুরব্বীও আছেন, আমার তারা মিয়া ভাই, প্রত্যেক বছরই আমাদের অনুষ্ঠানকে উনি সামনে থেকে মারহাবা মাশাআল্লাহ বলেন, এবং আমরা উৎসাহ উদ্দীপনা পাই। এবং আমার অনেক যুবক ভাইয়েরা, এবং আমার এই সংগঠনের সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না, যারা এই ঈদের মধ্যে কারো আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে না যেয়ে, এবং তারা কোনো আড্ডা না দিয়ে এই ছোট অনুষ্ঠানটিকে সফল করার জন্য তারা খুবই অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদেরকে আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা আরো বৃহৎ আকারে করতে চাই। আপনারা কি বলেন, করব না এই বছরেই শেষ করে দিব? তা আগামীতে আমাদের ইনশাল্লাহ নিয়ত আছে, আমরা আরো বৃহৎ আকারে করব, কলরব শিল্পী গোষ্ঠীকে আনার চেষ্টা করব, এবং এই বছর যে শিল্পী গোষ্ঠী আছে ওনারাও থাকবেন। আর এই জন্য এই বছর আমরা সময় স্বল্পতার কারণে এই অনুষ্ঠানকে বৃহৎ আকার করতে পারি নাই, বেশি প্রচার প্রচারণা করতে পারি নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই সকালে, আগামীকাল সকাল 22 তারিখ সোমবার সকালে আমি এবং আমার আম্মা উমরা হজে যাচ্ছি, এবং আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, যেন সবাইকে আল্লাহ পাক ভাই, আপনারা যে যেখানে আছেন আপনারা উঠবেন না, এখন প্রশ্ন করা হবে এবং পুরস্কার বিতরণী করা হবে। এখন কেউ উঠবেন না দয়া করে। যারা আশপাশে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা শ্বাসটলে আছেন বা আশপাশে রাস্তার আশেপাশে আছেন সবাই দয়া করে প্যান্ডেলের ভিতর চলে আসুন। আমরা এখন আমাদের মূল আকর্ষণ যে অনুষ্ঠানটি সিরাত প্রতিযোগিতা, এটাও একটা সওয়াবের অংশ। কারণ আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানা, স্টাডি করা, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমরা যারা আশপাশে আছি সবাই চলে আসি ভাই। পুরস্কার ছোট হোক বড় হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমি একটা পুরস্কার পেয়েছি, এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে। তা আমরা এখনই শুরু করে দিতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন হবে সাধারণ মানুষ যারা স্কুল কলেজে পড়াশোনা করে নাই এবং মাদ্রাসায় পড়াশোনা করে নাই, যারা স্কুল কলেজে পড়াশোনা করে নাই এবং মাদ্রাসায় পড়াশোনা করে নাই, এরকম কারা আছেন একটু হাতগুলো তুলি ভাই। মানে এতে কোনো লজ্জার কোনো বিষয় না, কারণ এটা লজ্জার কোনো বিষয় না। কারণ অনেকেই মুরব্বীরা আছেন, হ্যাঁ, তারা এরকম অধ্যয়ন করতে পারেন নাই, এটা লজ্জার কোনো বিষয় না। তাদের জন্য প্রশ্ন করা হবে। যিনি প্রথমবার পারবেন দ্বিতীয়বার উত্তর দিবেন না, এবং পাশের জনকে বলে দিবেন না, যেহেতু একটা প্রতিযোগিতা। হ্যাঁ, এই জন্য আমরা অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য আমরা বিশৃঙ্খলা করব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা যিনি উত্তর পারবেন তার নামটা সাথে সাথে লিখবেন।
এটা নিচে থেকে নিচে পাঠাই দিই। প্রথম প্রশ্ন, আপনারা প্রস্তুত আছেন? হাত তুলবেন, আগে আগে উত্তর দিবেন না, আগে হাত তুলবেন। এই তোমরা খেয়াল রাখবা, আমার দিকে তাকাইলে হবে না, কে আগে হাত তুলছে ওইটা দেখবা, ভালোভাবে খেয়াল রাখবে, বিশৃঙ্খলা হয় না যেন। এবং যারা আমাদের মঞ্চে আমাদের বিচারক মন্ডলী আছেন বা সম্মানিত মেহমানবৃন্দ আছেন, আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন যে কারা হাত তুললো। প্রশ্ন শুরু করছি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? না, কে হাত তুলছে আগে, কে? আচ্ছা, উনি কি নাম বলেন? ক্যান্সেল দেন, পরবর্তীতে বললে দেন যে হাত তুলতে হবে আগে, সবাই বললে আচ্ছা, এটা শুনেন, আগে প্রশ্নের উত্তর দিবেন না, আগে হাত তুলবেন। যার হাতটা আগে উঠবে এখানে দাঁড়াইলে হবে না, ওই কোনায় দাঁড়াও। এই তুমি ওই কোনায় দাঁড়াই, কফিল তুমি সামনে আসো। জি, আচ্ছা আচ্ছা, এই প্রশ্ন বাদ। জি, প্রশ্ন করছি, হ্যাঁ আপনারা হাত তুলবেন। যারা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইয়েরা আছো, তোমরা দয়া করে হাত তুলবা না, এখন তোমাদেরকে অন্য ক্যাটাগরিতে প্রশ্ন করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? উনি দুলছে না, বলেন কি নাম? আব্দুল মুতালিব। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ঠিক আছে, ইসলামী প্রোগ্রাম। আচ্ছা, আমাদের নবীজির দাদার নাম আব্দুল মুতালিব। আমরা জানছেন তো যে ওনার নাম কি?